বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি মেসেজ দিতে চাই আপনাদেরকে, সেটি হলো নাকের মাংস বৃদ্ধি, অর্থাৎ সাইনোসাইটিস বা অনেকে নাকের মাংস বৃদ্ধি বলে এই শব্দটি চিনে বা বুঝে। তাই যারা নাকের মাংস বৃদ্ধি সমস্যায় ভুগতেছেন, কি করবেন, কী ওষুধ সেবন করলে নাকের মাংস বৃদ্ধি একেবারে চলে যাবে, দয়া করে আপনারা আমার চেম্বারে আসতে পারেন। আমরা নাকের মাংস বৃদ্ধি অর্থাৎ সাইনোসাইটিসের খুব ভালো চিকিৎসা আমাদের কাছে আছে। তাই যারা নাকের মাংস বৃদ্ধি সমস্যায় ভুগতেছেন, অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেছেন, আমরা কিছু রোগী দেখেছি অনেকে অপারেশন করেছে, অর্থাৎ একবার দুইবার তিনবার অপারেশন করার পর তার নাক এখন আটকে গেছে, অর্থাৎ তার নাকের ভিতরে দেখবেন যে মনে হয় প্রথম সাধারণত নাকের মাংস বৃদ্ধিটি হয় মার্বেলের মতো, অর্থাৎ গোলাকার, মনে হয় একটি মার্বেল বা গোল একটি মাংসপিণ্ড। তাই আর এই মাংসটা একবার দুইবার কাটার পরে তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, মনে হয় যে ফুলকপি তো আপনারা চিনেন, কারণ বাংলাদেশে এখন শীতের সিজন, অর্থাৎ ফুলকপি পাওয়া যাচ্ছে। যাদের এই সাইনোসাইটিস একবার দুইবার অপারেশন করছেন, দয়া করে আপনারা আয়নার সামনে, অর্থাৎ লুকিং গ্লাস, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার এই যে সাইনোসাইটিসের যে ব্যাপারটা কেমন দেখাচ্ছে, অর্থাৎ মনে হয় যে একটি ফুলকপি, অর্থাৎ সাইনোসাইটিস একবার দুইবার অপারেশন করার পরে ফুলকপির মতো তার নাক আটকে যায়। দেখলে মনে হয় যে নাকের ভিতরে মনে হয় ফুলকপি হয়েছে, অর্থাৎ ফুলকপি তো সাদা কিন্তু এটা দেখায় লাল। তাই যারা অপারেশন করতে ভয় পাচ্ছেন এবং প্রথম অবস্থায় অপারেশন করাও ভালো না, অপারেশন করার দরকার নেই। আপনারা আমাদের একটা মেডিসিন এসে এটি নাকে লাগাবেন এবং কিছু ওষুধ দেব, সেবন করবেন। আল্লাহর রহমতে আপনার সাইনোসাইটিস মাত্র এক মাস ওষুধ দেবেন, ব্যবহার করেন, ভালো হয়ে যাবে। মূলত এই সাইনোসাইটিসটা ঠান্ডা সমস্যা থেকে উৎপত্তি হয়। যাদের ঠান্ডা সমস্যা আছে, অর্থাৎ যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, তাদের এই রোগটা হয়ে থাকে। আর সাইনোসাইটিস বুঝবেন কি করে? আসলে সাইনোসাইটিস হলে দেখবেন যে কদিন পর পর ঠান্ডা লেগে থাকে, মাথা ব্যথা করে, নাক দিয়ে পানি আসে, তারপরে ঘন ঘন হাসি আসে। যখন হাসি শুরু করে একটানা 5টা 7টা 10টা, অর্থাৎ একের অধিক হাসি দিতে থাকে। তা যাদের এই সমস্যাগুলো ফেস করতেছেন, এবং সাইনোসাইটিস তো দেখাই যায়, আপনি গ্লাসের সামনে, অর্থাৎ লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে নিজের নাকটা দেখবেন যে কী অবস্থা, দেখবেন যে মার্বেল বা মাংসপিণ্ড, দেখবেন যে গোল একটি মাংসপিণ্ড হয়ে গেছে। তাই যারা এই সমস্যায় ভুগতেছেন যে কোথায় যাবো, কী চিকিৎসা করাবো, আবার অনেকে ভাবে যে অনেক টাকা দরকার, না, সাইনোসাইটিসের চিকিৎসায় অল্প টাকায় খুব ভালো চিকিৎসা আছে আমাদের কাছে। তাই যারা সাইনোসাইটিসের সমস্যায় ভুগতেছেন তারা আমাদের কাছে আসেন। আরেকটি কথা বলে রাখি, এটি অ্যালার্জি থেকেও হয়, কারণ অ্যালার্জি 3 প্রকার: ডাস্ট, কোল্ড, ফুড, এই 3 প্রকার অ্যালার্জি। অনেক সময় অনেকে বেশি দুইটা ক্ষেত্রে, একটা হলো ঠান্ডা এবং একটা হলো অ্যালার্জি, এই দুইটা কারণেই মূলত এই সাইনোসাইটিস হয়ে থাকে। তাই যারা সাইনোসাইটিস সমস্যা ভুগতেছেন, দয়া করে আপনারা আমাদের চেম্বার আসুন। সাইনোসাইটিসের খুব ভালো চিকিৎসা আছে আমাদের কাছে। আর সাইনোসাইটিস শব্দটা যারা না বুঝেন, অর্থাৎ নাকের মাংস যাদের নাকের মাংস বাড়ছে, কি করবেন? আপনারা আমাদের কাছে আসুন, অপারেশন লাগবে না, আমরা ওষুধ দিয়ে দেবো এবং কিছু ওষুধ খেতে দেবো, আরেকটা ওষুধ দেবো, শুধু নাকে লাগাবেন। 1 মাসের ভিতরে আপনার সাইনোসাইটিস বা নাকের মাংস বৃদ্ধি আল্লাহর রহমতে শুকিয়ে পড়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।